বিনা খরচে কিভাবে ছাগলের খামার শুরু করে স্বাবলম্বী হবেন এবং বিনা খরচে কিভাবে ছাগল লালন পালন করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বলবো কিভাবে আসলে শূন্য খরচে ছাগল লালন পালন করা যায় এবং আস্তে আস্তে খামার আকারে ছাগল লালন পালন করা যায়। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসলে আমরা অনেকে ছোট চাকরি করি বা ব্যবসা করি, অনেকে ছোট ছোট কাজ করি, বা আমরা অনেকে স্টুডেন্ট, যেটাই করে থাকি, হয়তো আমাদের কাছে একটু ফ্রি সময় আছে। তো এদেরকে আমি বলবো যে বেকার না থেকে ফ্রি সময়টাকে আপনারা কাজে লাগান। বাড়িতে অনেক মা বোন ফ্রি আছেন, তারা চাইলেও আপনারা এই সময়টাকে কি কাজে লাগাইতে পারেন। আসলে শূন্য খরচে ছাগল লালন পালন যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে প্রফিটটা আপনার কি 100-100ই থেকে যাবে। এবং কোনো খরচ ছাড়া যদি আপনি ছাগল লালন পালন করতে পারেন, তো সেই ক্ষেত্রে কি হবে, বছর শেষে আপনি ভালো একটা লাভের অংশ কিন্তু থাকবে। কারণ আপনি তো ছাগলের খামার করছেন না যে আপনাকে 20টা ছাগলের খাবারের চিন্তা করতে হবে। আর 20টা ছাগলের খাবার কিন্তু আপনি কস্টিং ছাড়া কিন্তু কোনোভাবেই ব্যবস্থা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে 2-3টা ছাগল পালার পরামর্শ আমি দিব। যারা শূন্য খরচে ছাগল লালন পালন করতে চাচ্ছেন, কারণ 2-3টা ছাগল, যারা আমরা গ্রামে বসবাস করে থাকি, এদের আশেপাশে আসলে অনেক ফাঁকা জায়গা থাকে, যেখানে নানা রকম আপনার লতা পাতা থেকে থাকে। এক কথায় ছাগল কিন্তু তৃণভোজী প্রাণী। এদেরকে যেভাবে আপনি অভ্যাস করবেন, এরা কিন্তু সেই খাবারগুলাই খাবে। এরা আপনি মেহগুনের পাতাও যদি, মেহগুন গাছ যেটা, পাতাও যদি আপনি দেন, এরা খাবে। আপনি যে জার্মানির যে লতাটা, এটাও কিন্তু খাবে। একরকম ডুমুর গাছ হয়, শেওড়া গাছ, অ্যাকচুয়ালি আসলে নানা পদের যে সবুজ যে লতা পাতা ঘাস হয়ে থাকে, এরা ম্যাক্সিমাম সব কিছুই খায় যদি আপনি অভ্যাস করাইতে পারেন। যেমন কলার পাতা আপনি দিয়ে, যদি আপনার কলার ক্ষেত থাকে বা বাগান থাকে, আপনি চাইলে পারেন। বা অল্প জমিতে যদি অল্প কিছু আপনি ঘাসও চাষ করেন 2-3টা ছাগলের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঘাস করা লাগবে না। তো আসলে জিরো খরচে কিভাবে আপনি ছাগল লালন পালন করবেন, এই পদ্ধতিতেই আপনি জিরো খরচে ছাগল লালন পালন করতে পারেন। তো যদি আপনার সংসারটা অন্যভাবে আসলে চলার অ্যাভাবিলিটি থাকে, 2-3টা ছাগল আপনি কেনেন প্রথমে। তারপরে কি করেন, আপনি বছর শেষ করে এদেরকে দেখেন, 2টা থেকে আপনি যে খাসি ছাগলগুলো হয়, এই ছাগলগুলোকে বিক্রি করে দেন, পাঠি ছাগলগুলোকে আপনি রাখেন। 1-1.5 বছরের ভিতরে ইনশাল্লাহ 2-3টা ছাগল দিয়ে আপনি যদি শুরু করেন, আপনার বছর শেষে কিন্তু 4-5টা বা 7-8টা ছাগল হয়ে যাবে। তো আসলে শূন্য খরচ দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার খামারটাকে আপনি বড় করতে পারেন। তো তখন কি হবে, বড় করার পরে কিন্তু যদি আপনার কস্টিংটা বেড়েও যায়, তখন কিন্তু আপনি চাইলে ওইখান থেকে কিন্তু বাণিজ্যিক আকারে আসলে ছাগলের খামারটা আপনি করতে পারেন। আর এতদিনে যে আপনি 2টা দিয়ে আপনি 1 বছর বা 3টা দিয়ে 1টা বছর একটা ছাগলের খামার করলেন, এতে করে আপনার কিন্তু লস হয়নি। আমি মনে করি অনেক বড় লাভবান আপনি হবেন। কেন হবেন লাভবান? কারণ আপনি অর্থ যতটুকুই ইনকাম করেন না করেন, আপনার কিন্তু এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা কিন্তু অর্জন হয়ে যাবে, যেটা আপনি ছাগল লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আমরা যারা আসলে বাণিজ্যিক আকারে ছাগলের খামার করতে চাচ্ছি, এদের কিন্তু বাণিজ্যিক আকারে ছাগলের খামার করতে গেলে অবশ্যই ট্রেনিংয়ের দরকার হবে। কারণ ট্রেনিং ছাড়া এই সেক্টরে যেই আসবে, যার ধারণা নেই, সে কিন্তু লসের সম্মুখীন হবে। কারণ আমার সব ভিডিওতেই আমি বলে থাকি যে ছাগল কিন্তু অনেক রিক্সের থাকে, ওদেরকে রিক্সের সঙ্গেই আসলে লালন পালন করতে হয় খামারে। যেমন 2-1টা ছাগল লালন পালন করার 20টা ছাগল লালন পালন করা ভিন্ন জিনিস। আপনি জিরো খরচে অনায়াসে আপনি 5টা ছাগল লালন পালন করতে পারবেন, যদি আপনি একটু সময় দিতে পারেন, বা আপনার যদি ফ্রি সময় থাকে, বা আপনার ফ্যামিলির মেম্বার যদি আপনাকে একটু হেল্প করে, আপনার কিনা খাবার কোনো কিছুই লাগবে না। মা ছাগলগুলোকে আপনি, যে দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো যদি আসেন, আপনি অনায়াসে এদেরকে কী করতে পারবেন, আপনি ক্রসবিট এবং দেশি যে মা ছাগলগুলো, মানে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো লালন পালন করতে পারবেন জিরো কস্টিংয়ে। শুধু আপনার খরচ হবে, আমি মনে করি যে আপনার কৃমিনাশকটা করাবেন এবং মা ছাগলগুলোকে আপনি মাঝে মাঝে জিঙ্ক আর ক্যালসিয়াম দেবেন, যেটা আহামরি দাম না, একদমই কি স্বল্প খরচ করলে আপনি একটা ছাগলের পিছনে মেডিসিন বাবদ আপনি অনলি বছরে 300-400 টাকা খরচ করলে আপনি সারা বছর পালতে পারবেন। আর আপনার নর্মালি যে আপনার বাসার যে, যদি আপনি গ্রামে থেকে থাকেন, যে দানাদার খাবারটা থাকবে আপনার বাসার, সেটাও যদি আপনি দিয়ে পালতে চান, আপনি পালতে পারবেন সুন্দর মানের। যেমন আমি কিন্তু প্রান্তিক আকারে আসলে নিজেই খামার শুরু করি মাত্র 3টা ছাগল দিয়ে। 3টা ছাগল দিয়ে খামার শুরু করি, ছোট 1টা ছাগল এবং বড় 2টা ছাগল, মাত্র 23,000 টাকা দিয়ে খামার শুরু করি। তো আলহামদুলিল্লাহ
প্রথমে কিন্তু আমার খামারে কিন্তু আমার কিছু বাচ্চাও মারা গেছে, বা অনেক ধকল আমি আসলে খাইছি, কারণ না বুঝে ছাগল হুট করে বাড়াই ফেলাইছিলাম, ট্রিটমেন্ট বুঝতাম না, এরকম ধকল খাইছি। তো আপনারা যদি 2-3টা দিয়ে শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাদের জিরো খরচে আপনারা 1 বছর পালেন, 1 বছর পরে একটা ট্রেনিং অর্জন করেন, নিজেরাই বুঝতে পারবেন যে ছাগল খামারে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, রোজা থেকে ভিডিওটা আর বড় করব না। আজকে অনেক গরম, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ছাগল নিয়ে কোনো তথ্য জানার থাকে বা তাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।